আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুসলিম সে যদি কোনো নারীদের দিকে তাকায় তাহলে তার কি গুনাহ হবে? কারণ মুসলমান সমাজের মাঝে কমার্শিয়াল বক্তৃতা দানকারীরা বলেছেন যে নারীরা হলো শয়তানের একটি তীর, নারীদের দিকে তাকালে পাপ হয়। আর এ ব্যাপারে রাসূল কারীমের বরাত দিয়ে একটি হাদিস তারা বয়ান করেন। কোরআনের 24 নম্বর সূরা আন-নূর এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন সেক্সের দৃষ্টি শক্তিকে পর্দার ভিতরে রাখে আর গোপন অঙ্গকে হেফাজত করে। তো একজন মুসলিম সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রেখে কোনো নারীদের দিকে যদি তাকায় তাহলে তার কোনো পাপ হবে না। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কারামনা বানী আদম। আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন মান ইজ্জত দিয়েছেন। একজন মুসলিম যদি ইজ্জতের দৃষ্টিতে কোনো নারীদের দিকে তাকায় সম্মানের দৃষ্টিতে তাহলে তার কোনো পাপ হবে না। 18 নম্বর সূরা আল কাহাফ এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা। পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব পৃথিবীর জন্য সাজসজ্জা। তো জমিনের সাজসজ্জা নারীরাও। একজন মুসলিম তার সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রেখে জমিনের সাজসজ্জার দিকে যদি সে দেখে তার কোনো পাপ হবে না। 24 নম্বর সূরা নূর এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত। যারা নোংরা মেয়ে তারা নোংরা ছেলেদের জন্য, যারা নোংরা ছেলে তারা নোংরা মেয়েদের জন্য। তো নোংরামি মন নিয়ে যদি কেউ তাকায় তাহলে সেখানে হবে পাপ। যদি আমরা 28 নম্বর সূরা আল কসাসের 22 থেকে 28 নম্বর আয়াতের ভিতরে দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই মূসা রাসূল, যার কথা সবচেয়ে বেশি এই কোরআনে উল্লেখ রয়েছে, তিনি যখন বিবাহের দৃষ্টি নিয়ে দুটি নারীকে দেখে আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ ক্বালা রব্বি লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তিনি আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি তো মুখাপেক্ষী, আমার বিবাহের বয়স হয়ে গেছে, তোমার পক্ষ থেকে আমি সাহায্য চাই। তারপরে যে একটি মেয়ের সাথে বিবাহ হয়, কিন্তু বিবাহের দৃষ্টিতে সত্যিকার একজন মুমিন যদি কোনো নারীকে দেখে তাহলে তাতে কোনো গুনাহ নেই। গুনাহ শুধুমাত্র যদি আপনি সেক্সের দৃষ্টিশক্তিতে দেখেন, পাপের দৃষ্টিশক্তিতে দেখেন। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনার দৃষ্টিশক্তি দিয়ে বা জিনার জন্য যত ইনস্ট্রুমেন্টস আছে, যত ধরনের দিক রয়েছে, এই সব দিক দিয়ে যদি আপনি একটি মেয়ের দিকে তাকান, একটি মেয়ের সাথে লেনদেন করেন, কথাবার্তা বলেন, আপনি নিতান্ত একজন পাপী। তো নারীরা শয়তানের তীর এমন কথা রাসূল কারীম মুখ দিয়ে বলতেই পারেন না। কোরআনের 6348টি আয়াতের কোন একটি আয়াতের তাফসীরও না যে নারীরা শয়তানের তীর এবং নারীরা পাপের বোঝা। এ ধরনের কথা রাসূলের ইতিহাসে কোরআনের মাধ্যম দিয়ে যখন আপনি দেখবেন পাবেন না। আর ওনার মুখ থেকে এ ধরনের কথাবার্তা কখনো বেরোবে না। সব জাল হাদিস, মিথ্যা হাদিস, মানুষের বানানো হাদিস। তো নারীদের দিকে তাকালে পাপ হবে তখন যখন আপনি সেক্সের দৃষ্টিতে, জিনা করার দৃষ্টিতে যত ধরনের কথাবার্তা, কাজকর্ম এবং তাদের সাথে আলাদা থাকবেন, এগুলি সব গুনাহ। অন্যথায় সম্মানের দৃষ্টিতে দেখেন, ভালো মন নিয়ে দেখেন, বিবাহের মন নিয়ে যদি দেখেন কোনো গুনাহ হবে না, অন্যথায় গুনাহ হবে। এবং এর অপোজিটও, একটি নারী যদি
পুরুষের দিকে তাকায়, এর অপোজিট সাইড, এর বিপরীত দিকে নারীরাও যদি দেখে পুরুষদের, তাদেরও গুনাহ হবে।